আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আর শুক্রবার জুম্মা মোবারক। আগামীকাল কুরবানির ঈদ। কুরবানির ঈদ আসলে বাঙ্গু নাস্তিক সেকুলারদের পশুপ্রেম বেড়ে যায়। গতকাল রাতে নাস্তিক আসাদ নূরের একটা ভিডিও দেখলাম। পশু কুরবানির বিরুদ্ধে মিথ্যাচার আর ছলচাতুরিতে পরিপূর্ণ। এই কোরবানির আগে থেকেই পশুদের উপরে নির্যাতন শুরু হয়। দূর দূরান্ত থেকে ট্রাকে করে বাজারে নিয়ে যাওয়ার সময় তাদের চোখে মরিচ দিয়ে দেওয়া হয় যাতে তারা ঘুমিয়ে না পড়ে। ঘুমিয়ে পড়লে তো অনেক গরুকে কাটাকাটি করে একটি ট্রাকে করে স্থানান্তর করা যাবে না, পরিবহন যে ব্যয় সেটা বেড়ে যাবে। পরিবহন ব্যয় বাঁচাতে পশুদের উপরে এই নির্যাতন। বাজারে যেমন ঢাকার গাবতলী বা সাভারে পশুর হাটে তাদের দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়, কারণ শুয়ে পড়লে গ্রাহক মনে করতে পারে গরুটি অসুস্থ, টাকা দিয়ে কিনছি, কোরবানি দেবো, তরতাজা হতে হবে। গরুর পিঠে পেছনে থাপ্পড়, সেগুলো তো আছেই। এরপর আবার কোরবানির সময় চলে ভয়ঙ্কর নিষ্ঠুরতা। অচেতন না করে জবাই করলে পশুর চরম যন্ত্রণা হয়, ছটফট করতে থাকে যন্ত্রণায়। এই নিষ্ঠুরতার মাধ্যমে কেবল গরুর প্রতি নয়, নিজের প্রতিও অবিচার করা হয়। কারণ এভাবে পশু জবাই করলে জবাই করা পশুর মাংসে স্ট্রেস হরমোন জমা হয়, যা মাংসের গুণমান ও পুষ্টি নষ্ট করে দেয়। এই নির্মমতা আর মূর্খতাই কি আমাদের সভ্যতার পরিচয়? হিন্দুরা যেহেতু গরুকে পবিত্র মনে করে, তাই তাদেরকে আঘাত দেওয়ার জন্য বাংলাদেশ ও ভারতে ঈদ উল আজহায় গরু কোরবানি অনেক মুসলমানের কাছে যেন বাধ্যবাধকতা, যেন ফ্যান্টাসি। ধনীরা বিশাল গরু কিনে প্রভাব দেখায়, গরিবরা সেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। অথচ ইসলামে গরু, ছাগল, উট সবই সমান গ্রহণযোগ্য। কোরবানির মাংস ফ্রিজে মজুত করে মাসের পর মাস খাওয়া ধর্ম নয়, এটি স্রেফ লোভ। এবং এই লোভের কারণে বছর জুড়ে অসচ্ছল মানুষেরা মাংস খেতে পারে না। একসাথে এত গরু জবাই হওয়ার কারণে ঈদের পর গরুর সংখ্যা কমে যায়, সংকট দেখা যায় এবং বেড়ে যায় মাংসের দাম। কিছু জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আপনারা পাশে থাকবেন। সমস্ত নাস্তিক গোমাতার সন্তানদের কাছে আমার একটা প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি গরু খায় কোন দেশের মানুষ জানেন? আর্জেন্টিনার মানুষ। গরুর মাংস খাওয়ার শীর্ষ র্যাঙ্কিং যদি দেখেন, প্রথম 60 নম্বরে কোনো মুসলিম দেশের নাম নেই। পৃথিবীতে সবচেয়ে বেশি গরুর মাংস খাওয়ার তালিকায় কোন মুসলিম দেশ জানেন? কুয়েত। আর গরুর মাংস খাওয়ার আন্তর্জাতিক র্যাঙ্কিং এ কুয়েতের অবস্থান কততম জানেন? 66তম। তার মানে এর আগের 65টা অমুসলিম দেশ। তাহলে এই যে 65টা অমুসলিম দেশ গরু খায়, হত্যা করে বা জবাই করে যেভাবে খায়, এতে নাস্তিকদের কোনো সমস্যা হয় না। গোমাতার সন্তানদের কোনো সমস্যা হয় না। যত সমস্যা কুরবানির ঈদকে ঘিরে। তাহারে পশুপ্রেম। আসাদের ভিডিওর বিষয়ে বলি, নাস্তিকরা যে কত বড় মূর্খ প্রমাণ পেয়ে যাবেন। আসাদ নূর শুরুতে কয়েক সেকেন্ড ইসলাম ধর্ম সহ আরো কয়েকটা ধর্মের পশু জবাইয়ের বিরুদ্ধে বলেছে, কিন্তু বাকি পুরোটা ভিডিও ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার আর ছলচাতুরিতে ভরা ছিল। প্রমাণ নিয়ে যান। শুরুতে বলছে গরুর ব্যাপারীরা গরুর চোখে মুখে মরিচ দিয়ে দেয়। এটা যারা করে অবশ্যই খারাপ কাজ করে, কিন্তু বুঝতে হবে এটা কিন্তু সর্বজনীন কোনো কাজ না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটার মাধ্যমে সমস্ত ব্যাপারীদের দোষারোপ করা যায় না, আর এটা ইসলাম সমর্থিত নয়। দ্বিতীয়ত যেটা বলেছে গরুর হাটে গরুকে বসতে দেয় না, এটা একটা মিথ্যা কথা। গরুর হাটে গরু বসে, এই যে প্রমাণ নেন। অত নাস্তিক, ও কি জীবনে কোনো হাটে গেছে? অত সাইদ দেওয়ালের মাঝে থেকে ইহুদি খ্রিস্টান মোসাদের অর্থায়নে কথা বলে, দুনিয়ার কি বুঝে? ওরা তো বাইরে বের হতে পারে না। ওরা সবসময় চার দেওয়ালের ঘরের ভিতরে থেকে ভিডিও বানায় আর অনলাইনে পোস্ট করে। আচ্ছা, তারপর বললো গরুর পাশে থাপ্পড় দেয়, এটা অমানবিকতা। আসলে একটা মানুষের হাতের থাপ্পড় গরু তেমন গুরুতর কোনো ব্যথা পায় না, কারণ এখানে গরুকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে কেউ থাপ্পড় দেয় না। আর একটা গরুর দেহের তুলনায় মানুষের হাত নিতান্তই ছোট একটা জিনিস। যেমন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে একটা শিশু বাচ্চা থাপ্পড় দিলে, কিলঘুষি দিলে যেমন ব্যথা পায় না, অনেক সময় হয় না? আমরা যখন ছোট ছিলাম, শিশু বাচ্চারা বাবাদেরকে অনেক সময় লাথি দেয়, ঘুষি দেয়, এতে কি বাচ্চার বাবা মারা যায় বা কোনো সমস্যা হয়? কিছুই হয় না। ওরকম আর কি। তো এতে কিছুই হয় না, গরু তেমন একটা ব্যথা পায় না, ওইরকম আর কি। তারপর বললো আমরা বাঙালি নাকি ভারতের হিন্দুদের মনে আঘাত দেওয়ার জন্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য শুধু গরুই কুরবানি দেয়। এটা একটা চরম মিথ্যাচার। বাংলাদেশের মুসলিমরা গরু ছাগলের পাশাপাশি বেড়া, এমনকি বর্তমানে অনেকে উট দুম্বা কুরবানি দেয়। গরু ছাগল বেশি দেওয়ার কারণ এই দেশে গরু ছাগল পালন করা সহজলভ্য। উট দুম্বা পালন করা এই দেশের আবহাওয়ায় কঠিন ব্যাপার। এখন তার যে হিন্দু ধর্মের ব্যাপারে মায়া লাগে, আমাদের কুরবানি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, এটা বুঝতে পারলো। অথচ তারা যে আমাদের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে প্রতিনিয়ত আঘাত দেয়, এটা বুঝে না। আর সে তো নাস্তিক। এখানে তার একটা ধর্মের বিরুদ্ধে গিয়ে আরেকটা ধর্মের পক্ষে কথা বলা কি নাস্তিকের নিরপেক্ষতা বহন করে, নাকি ওই ধর্মের দালালের পরিচয় বহন করে? এখন আমরা তো বলতেই পারি এরা রয়ের এজেন্ট। মৃত্যু কাকে বলে প্রমাণ নিয়ে যান। রিপোর্টে লিখা 10 বছরে মাংসের দাম বেড়েছে 150%, আর মৃত্যুক বলে ঈদের কারণে ঈদের পরে মাংসের দাম বেড়ে যায়। অথচ একটু আগেই বলেছে মুসলিমরা ফ্রিজে মাংস রাখে। তো লজিকটা কি মিললো? ঈদের পরে যেহেতু ফ্রিজে মাংস আছে, তাহলে দাম বাড়বে কেন? তারপর আবার বলে গরু পালনের কারণে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। নাস্তিকরা যে মগা, প্রমাণ পাইছেন? কলকারখানা, শিল্প ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি কার্বন উৎপন্ন করে। কার্বন ডাই অক্সাইড তো
ও বাড়াইতেছে, ও বেঁচে, ও বাইসা আছে কেন? ও মরে যাক, ও মরলে তো প্রকৃতি কিছুটা হইলো কার্বন ডাই অক্সাইড কম পায়, অক্সিজেন কিছুটা হইলো, ও যেটুকু নিয়ে অতটুকু প্রকৃতিতে থাকে যায়। আচ্ছা, আর কুরবানি ঈদ উপলক্ষে গরু ছাগল লালন পালন, কত শত মানুষের কর্মসংস্থান, এগুলো কি মানবতা বিরোধী? সবশেষে বলতে চাই, এসব নাস্তিকদের অযৌক্তিক কথায় কেউ কান দিবেন না। আপনারা আপনাদের ধর্মকর্ম আপনাদের মতো করে করে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার অনুপ্রেরণা আমাকে আরো ভালো কিছু করার প্রত্যাশা জাগাবে।